হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা তো জেনে গেছিলে যে আমরা তারাপীঠ গেছিলাম, তো সেখানে আমি ট্রাই করেছি ল্যাংচা, খুব সুন্দর লেগেছিল। আর এটা হচ্ছে কচুরিটা এতটা পরিমাণ সফট ছিল, যেমন বড় ছিল তেমন সফট ছিল। আর যে এটা যে তেঁতুলের যে চাটনিটা এতটা সুন্দর লেগেছিল, মানে কিছু বলারই কথা নেই, আমার খুব ভালো লেগেছিল। আর এখানে হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম সন্দেশ, এটা 200 টাকা কেজি করে এক একটা সন্দেশ নিয়েছিল, আমার দারুণ লেগেছিল, হেভি হেভি, কিছু বলার নেই। এরপর আমরা হচ্ছে তারা মার জন্য প্যাড়া নিয়ে নিয়েছিলাম, দাদা কিনছে ঠাকুরের জন্য। এছাড়া হচ্ছে দাদা সব ডালা নিবে, সেই কারণে দাদা সব জিনিসপত্র কিনছে, দেখুন দাদা দাঁড়িয়ে জিনিসগুলো কিনছে, মারা দাঁড়িয়ে আছে, আমরা একটু মেলা ঘুরবো বলে। তো ওই যে দাদা এখন টাকাটা নিয়ে নিচ্ছে। এরপর আমরা চলে গেলাম মন্দিরে, ওদিকে দাদা সব ডালা আরো নিয়ে আসছে। তো মন্দিরটা দেখো, রাত্রের সিনারিটা কত সুন্দর লাগছে দেখতে, রাত্রের দিকে তারা মার যে মন্দিরটা আছে সেটাকে সাজায় কত সুন্দর, কত এত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে তারা আমার কাছে এখানেই বসে থেকে যায়, এতটাই ভালো লাগছে। খুব সুন্দর প্রকৃতিটা, এখানে যজ্ঞ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সেদিন একটু ফাঁকা ছিল, কিন্তু আমরা এখন লাইনে দাঁড়াই, এতটা পরিমাণে ভিড় তোমরা বুঝতেই পারছো, দেখলেই বুঝতে পারবে এতটা পরিমাণে ভিড়। এখানে প্রচুর ভিড় ছিল, তো মায়ের টানে মায়ের কাছে যেতেই হবে। আর আমরা হচ্ছে গিয়েছিলাম 11টার সময়, আর ফিরতে ফিরতে 12টার মধ্যে ঢুকে গেছিলাম। 12টার মধ্যে দরজা বন্ধ করে দিয়েছিল বলে আমরা এই সাইডে ঘুরে বেরিয়ে আসলাম। এরপর দাদা যে নারকেলটা এনেছিল, ওই নারকেলটা জানি না কেন পড়ে গেল, তারপরে মা বললো দে আমি ফাটাচ্ছি, তারপর মায়ের কাছে ফাটলো নারকেলটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করে দিও।